নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং তত জয় মুদীরয়ে। জানি তাই গৌর হরি বল। জয় শ্রী নরনারায়ণ ঋষির জয়, শ্রীমাতা সরস্বতী দেবীর জয়, ব্যাস দেবের জয়, শ্রী শ্রী গণেশের জয়। জানি তাই গৌর হরি বল। এই যে ভারত কথা, মহাভারত অতি সংক্ষেপে একটু আলোচনা করব, মানে কাহিনীর বিস্তার না করে যাতে সহজে বোঝা যায়, একদম বললেই বুঝতে পারবেন আপনারা। যে আমাদের গান্ধারী মাতা ছিলেন না, গান্ধারী মাতা চোখ বাঁধা থাকতো, ধৃতরাষ্ট্রের স্ত্রী, যার 100 পুত্র। আচ্ছা, তো কুন্তি আর মাদ্রি মাতা কার স্ত্রী? কুন্তি আর মাদ্রি পাণ্ডু মহারাজের স্ত্রী। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর 3 ভাই। জানি তাই আসতে। তো এই যে ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুরকে ভীষ্ম কিন্তু পুত্রের মতো পালন করতে লাগলেন। ভীষ্ম মহামতি ভীষ্ম, যিনি পিতামহ বলা হয়, পুত্রের মতো যখন পালন করছেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরকে, 3 ভাইকে। ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান। ধৃতরাষ্ট্র তো জন্মে থেকে অন্ধ, কিন্তু অসাধারণ বলবান। 10,000 হাতির গায়ের যে বল, এরকম। তা পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর, অত্যন্ত ধনুর্বান, ছুটতে পারতেন বা ধনুর্বিদ্যা জানতেন। এবার বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ হলেন, কারণ যমরাজের কথা বলা হয়েছে। তিনি ধর্মরাজ যম কিন্তু বিদুর হয়ে অবতীর্ণ হয়েছিলেন দাসীর গর্ভে। জানি তাই গুরু বল। তো ধৃতরাষ্ট্র জন্মের থেকে অন্ধ, আর বিদুর কিন্তু শূদ্রার গর্ভজাত, অর্থাৎ নিচু বর্ণের স্ত্রীর গর্ভে উৎপন্ন হয়েছেন, দাসীপুত্র বিদুর বলে। আচ্ছা, আর এ কারণে পাণ্ডুই রাজপদ পেলেন। অতি সংক্ষেপ হচ্ছে, কিন্তু পাণ্ডু কিন্তু ওই হস্তিনাপুরের রাজ সিংহাসন পেলেন, কারণ উনি চোখে দেখেন। আচ্ছা, ধর্মপরায়ণ আর অন্ধ, আর ওই যে পাণ্ডু যে ভালো তীক্ষ্ণ ধনুর্বান, ছাড়তে পারেন ধনুর্বিদ্যা। এই যে 3 জন একজনের সন্তান, 3 মায়ের গর্ভে, এর একটু উক্তি যদি আলোচনা না করো, প্রবেশ করা তো ওর ভিতরে সমস্যা। আচ্ছা, পরে হোক, আগের কথা পরে হলে ভালো লাগে, ভুল ভালো হবে হয়তো। মানে আচ্ছা, সে দেখছি। বলছে যে পাণ্ডু যখন রাজপাত পেলেন, তাহলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর 3 ভাই বললাম, তাহলে মেজো হচ্ছে পাণ্ডু। আচ্ছা, রাজ্য যখন পেয়েছেন, বিদুরের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম কিন্তু গান্ধার রাজ্যে সুবল, এখন যেটা যে আফগানিস্তানে পড়েছে, সেই সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ওই ধৃতরাষ্ট্রের বিয়ে দিয়ে দিলেন। যখন ধৃতরাষ্ট্রের বিবাহ হলো গান্ধারীর সঙ্গে, তখন অন্ধ, তো স্বামী তো অন্ধ, অন্ধ পতিকে অতিক্রম করবেন না। যে আমি চোখে দেখলে আমার স্বামী তো অন্ধ, তাহলে আমি কেমন সহধর্মিনী। আমি যদি চোখে দেখে, আমি চোখে দেখতে দেখতে আমার অনেক সময় অহংকার হবে, তখন বলবো যে তুমি অন্ধ, তুমি চোখে দেখতে পাও না, আমার আশ্রয়ে তুমি থাকো, একটা অহংকার আসতে পারে না, নানান কারণে। এবং উনি কিন্তু অতি কি ছিলেন? পতিপরায়ণা বা পিতৃ আদেশ পালনকারী রমণী ওই গান্ধারী। তখন এই প্রতিজ্ঞা করে পতিব্রতা গান্ধারী একটা বস্ত্রের খণ্ড ভাঁজ করে চোখের উপরে বেঁধে নিলেন, যে আমিও, স্বামী চোখে দেখে না, আমিও দেখব না। আচ্ছা, তা বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুর, বসুদেবের বাবা সুরসেন, বলছে বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি কন্যা ছিল। বুঝবেন, বসুদেবের তাহলে কি হচ্ছে? বোন হচ্ছে না, ওই পৃথা। তাই বসুদেবের বাবা সুরের মেয়ের নাম পৃথা, তার মানে ওনার বোনের নাম। আচ্ছা, একটা কন্যা ছিল। সুর তার পিতৃশশার পুত্র নিঃসন্তান কুন্তিভোজকে সেই কন্যা দান করেন। নিঃসন্তান ছিল কুন্তিভোজ রাজা, তার কাছে ওই সুরসেন ওই নিজের কন্যা পৃথাকে দিয়ে দিলেন। তাহলে ওটা কিন্তু
বসুদেবের অর্থাৎ শ্রীকৃষ্ণের পিসিমা ছিলেন। আচ্ছা, পালক পিতার নাম অনুসারে পৃথার অপর নাম কিন্তু কুন্তী হলো। ওনার নাম কুন্তিভোজ ছিল সেই রাজার নাম। ওনার কাছে থেকে যখন মানুষ হতে লাগলেন, তাই সেই পৃথার নাম থেকে পরিবর্তন হয়ে কুন্তী নাম হলো। আচ্ছা, একদা ঋষি দুর্বাসা অতিথি রূপে গৃহে এলে কুন্তী তার পরিচর্যা করলেন। একদিন কি করেছেন, মহারিষি দুর্বাসা এসেছেন। দুর্বাসা কিন্তু ভীষণ রাগী ঋষি, তেজস্বী এবং ক্রোধী। সাথে সাথে কিছু ঘটলেই অভিশাপ দিয়ে দেন। আর তাৎক্ষণিক কোনো দেরি বা কোনো ভাবনা চিন্তা নেই। অবশ্যই আছে ভাবনা চিন্তা, আমাদের কাছে নেই মনে হচ্ছে, সব তো সবাই পাওনা পায়। তা বলছে একদিন যখন এসেছেন দুর্বাসা ঋষি, ওই পৃথা তখন কুন্তী নাম হয়েছে। তো ওই কুন্তী দেবী বিবাহ হয়নি যখন, তখন ওনাকে খুব সেবা শুশ্রূষা করে যা চান প্রয়োজন চাওয়ার আগে দিয়ে দিলেন। তখন খুব ভালো লাগলো ওই দুর্বাসা ঋষি। উনি সন্তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে দিলেন ওই কুন্তীকে। কি মন্ত্র? বললেন কি, একটা মন্ত্র আমি তোমাকে দিচ্ছি, এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্র লাভ হবে। ভেবেছেন? এক একটা মন্ত্র এক এক দেবতাকে কাছে ডেকে আনা, এবার তারা আসলেই তাদের দর্শনের ফল কিন্তু আমাদের বৃথা হবে না। বলছে কুন্তী, তোমার বৃথা হবে না, পুত্র লাভ হবে তোমার। কৌতূহল বসে কুন্তী কি করেছেন, একদিন সূর্যকে ডাকলেন। ওর ভিতরে মন্ত্র আছে। সূর্যদেবকে যখন ডেকেছেন, সূর্য আবির্ভূত হয়েছেন সহসা, সামনে উপস্থিত হয়ে বলছেন যে আমাকে তুমি আহ্বান করেছো, তো অসিত নয়না তুমি কি চাও, তুমি কি চাও সেটা আমাকে বলো। তখন দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তী তখন নতমস্তকে ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়েছে, আমি প্রমোদ বসে বিনোদ বসে আমি কিন্তু তোমাকে ডেকেছি, সূর্যদেব আপনাকে ডেকেছি, আমি ভুল করেছি। আমার গুরু স্বরূপা দুর্বাসা ঋষি আমাকে মন্ত্র দান করেছিলেন, তাই আমি পরীক্ষা করার জন্য সেই মন্ত্রের উচ্চারণ করেছি। আপনি এসে উপস্থিত হয়েছেন, তো ঠিক আছে। সূর্য তখন বলছেন তুমি যতই ক্ষমা চাও তোমার আহ্বান বৃথা হবে না। আমি যখন এসেছি তখন এর ফল দেব দর্শনের একটা ফল হয়। দেবতাকে দর্শন করলে তিনি কিন্তু খালি হাতে সেই ভক্তকে ফিরিয়ে দিয়ে চলে যান না। আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারী থাকবে। পুত্র লাভ হবে, স্বামী স্ত্রীদের রতি মিলন, তাহলেও সতীচ্ছদ বা অন্য ধরনের কোনো কিছুতে কোনো রকমের পরিবর্তন হবে না। তুমি একদম কুমারী মেয়ের মতনই থাকবে, কিন্তু আমার সঙ্গে তোমার মিলনও হবে, কারণ দেব দেবতার ব্যাপার তো, তারা অসীম ক্ষমতা সম্পন্ন। আর তুমি পুত্র লাভ করবে, অথচ কুমারী থাকবে। তা কুন্তীর একটি কালক্রমে উনি ওনার সঙ্গে মিলিত হয়ে আবার চলে গিয়েছেন। বিদায় নেওয়ার পরে বিদায় দিয়ে দিয়েছেন পৃথা। তখন যখন সূর্যদেব চলে গেছেন, কিছুকাল পরে কুন্তীর একটি দেব কুমারের তুল্য পুত্র হলো। মনে হচ্ছে যেন দেবতার ছেলে, এমন একটি পুত্র হয়েছে। এই পুত্র স্বাভাবিক কবচ অর্থাৎ বর্ম থাকে, সেই বর্ম আর কুণ্ডল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই কবচ কুণ্ডলের কথা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই দুটি উনি নিয়ে এসেছেন, কারণ উনি দেবতার পুত্র। আচ্ছা, তো ওই কবচ কুণ্ডল ধারণ করে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ইনি পরে কর্ণ নামে খ্যাত হন। তখন উনি কিন্তু একটা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ভাবে বলছে একই কথা, একটু পার্থক্য করে ঘুরিয়ে। কেউ বলছে একটা বাক্স করে, সেই বাক্সের ভিতরে বেদব্যাসের যে মহাভারত শ্রীল কালী প্রসন্ন সিংহ মহাশয় অনুদিত, সেখানে বলছেন যে একটা কাঠের বাক্স করে, অনেক জায়গায় বলছেন একটা হাড়িতে করে, অনেক জায়গায় এই গ্রন্থে। তাই এই যে এখানে বিস্তারিত নেই, তাই ওই ভাসিয়ে দিয়েছিলেন। তখন কলঙ্কের ভয় ছিল কুন্তীর, যেমন তখনও বিবাহ হয়নি। এখন যদি পুত্র সন্তান প্রসব হতে কেউ দেখে, তাহলে তো আমার বাবার বংশের, আমার নিজের সব কুলমান সব নাশ হয়ে যাবে। তখন তিনি ভয়ে তার পুত্রটিকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন। আচ্ছা, যখন জলে ভাসিয়ে দিয়েছেন, সুত বংশীয় অধিরথ ও তার পত্নী রাধা, যার কাছে কর্ণ বড় হয়েছিলেন, অধিরথ উনি কিন্তু রথ চালাতেন, আর
তার স্ত্রীর নাম রাধা, তাই কর্ণের আর এক নাম কিন্তু রাধেও। সেই বালককে দেখতে পেয়ে ওই নদীতে দেখছে ভাসতে ভাসতে আসছে, তখন দেখতে পেয়ে ঘরে নিয়ে গেলেন এবং তার নাম দিলেন বসু সেন। বসু সেন নাম দিয়ে নিজের পুত্রের মতো পালন করতে লাগলেন। কর্ণ আস্তে আস্তে বড় হলেন, বড় হয়ে সকল প্রকার অস্ত্রের প্রয়োগ শিখলেন, কিভাবে অস্ত্র ছুটতে হয়, কিভাবে ধনুর্বিদ্যা করতে হয়, কিভাবে যুদ্ধ বিদ্যা শিখতে হয়, সব শিখলেন। তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন। তা মধ্যাহ্নকাল মানে কি? দুপুর অবধি। যখন সূর্যের উপাসনা করতেন, একদিন ব্রাহ্মণ বেশি ইন্দ্র কর্ণের কাছে আসলেন। এ কিন্তু একদম অতি সংক্ষেপে মহাভারতটা। বলছে ব্রাহ্মণের বেশ নিয়ে কে এসেছেন? স্বর্গের রাজা ইন্দ্র দেবরাজ কর্ণের কাছে এসে তার কবচ প্রার্থনা করলেন যে তোমার কবচটি আমাকে দাও। কবচ কুণ্ডল দানের কথা বন পর্বেও আছে, 56 পরিচ্ছেদে সেটা বলছেন। তা বলছে যে তোমার কবচ আমাকে দাও। কর্ণ নিজের দেহ থেকে কবচটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করলেন। যখন দিয়েছে দেহ থেকে কবচটি কেটে দিয়েছে, এই নিয়ে তখন ইন্দ্র সন্তুষ্ট হয়ে শক্তি অস্ত্র তাকে দান করলেন, দিয়ে বলছেন তুমি যার উপরে এই অস্ত্র ক্ষেপণ করবে সে মরবে, কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে। শক্তি অস্ত্র দিলেন, দিয়ে বলছে যে এটা তুমি যার উপরে নিক্ষেপ করবে সে কিন্তু মরবে, কিন্তু একজন বধ হওয়ার পরে সেই অস্ত্রটা তোমার কাছে আর যাবে না যে তুমি আবার কাউকে মারবে, সেই অস্ত্রটা কিন্তু আমার কাছে চলে আসবে, ইন্দ্রের কাছে চলে আসবে। এই কথা যখন ইন্দ্র বললেন, কবচ কেটে দেওয়ার জন্য বসু সেনের নাম কর্ণ ও বৈকর্তন হয়। ওই কবচ যখন কেটে দিল তখন ওনার নাম বসু সেন থেকে কর্ণ হলো। রাজা কুন্তী ভোজ তার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা আহ্বান করেছেন। ওই যে পৃথা, উনি তো বড় হয়েছে, কর্ণের মা যিনি, যখন বয়স হয়েছে কুন্তী, তখন তার বিবাহের আয়োজন করেছেন। তা কুন্তী নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বরমাল্য দিলেন। ওই স্বয়ংবর সভায় গিয়েছেন পাণ্ডু, নরদের ভিতরে শ্রেষ্ঠ। নর মানে কি? মানুষ, মানুষদের ভিতরে শ্রেষ্ঠ। পাণ্ডুর গলায় বরমাল্য দিলেন, দেখতেও সুন্দর ছিলেন। পাণ্ডুর আরেকটি বিবাহ দেওয়ার ইচ্ছায় ভীষ্ম কিন্তু গেলেন কোথায়? ওটা তো হলো কুন্তীর সঙ্গে। আরেকটি বিবাহ দেওয়ার ইচ্ছায় ভীষ্ম কিন্তু ওই রাজ সিংহাসন উনি কিন্তু রক্ষা করে চলেছেন ওই কৌরব বংশের। যতদিন যত রাজা এখানে আসবেন আমি তাদের অধীনস্থ হব, হয়ে এই রাজ্য চালানোর সুপরামর্শ দেব এবং তাদের হয়ে আমি লড়বো, যেন বিদেশি শক্তি বা বহিঃশত্রু আমাদের এই হস্তিনাপুর রাজ্য আক্রমণ করতে না পারে। এই প্রতিজ্ঞা করেছিলেন। আর ভীষ্ম তো কোনোদিন বিবাহ করেননি, বিবাহ করবে না এবং রাজ্য গ্রহণ করবে না, এই ভীষণ প্রতিজ্ঞা করলেন। তাই ভীষ্মের নাম, ওনার নাম ছিল দেবব্রত, আগের নাম। এই ভীষণ প্রতিজ্ঞা করলেন না জীবনে কোনোদিন বিবাহ করব না, আর রাজ্যের লোভ করব না, রাজ্য গ্রহণ করব না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য ওই দেবব্রতের নাম হলো মহামতি ভীষ্ম, যিনি ভীষ্ম আর কি, আচ্ছা পিতামহ, যার জন্য অনেকেই বলে ভীষ্মের প্রতিজ্ঞা। ভীষ্মের প্রতিজ্ঞা মানে এরকম প্রতিজ্ঞা আর হয় না। আচ্ছা, তখন পাণ্ডুর মালায় যখন গলা দিয়েছেন তখন উনি কি করেছেন? আরেকটা বিয়ে দেবেন ভীষ্ম ওই পাণ্ডুকে। তাই মদ্র দেশে গিয়েছেন, যে রাজা, মদ্র দেশের রাজা বাল্হিক বংশীয় শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন। শল্যের কাছে গিয়ে, শল্য আর শাল্য কিন্তু আলাদা। বলছে শল্যের কাছে যখন গিয়েছেন বলছে তোমার বোনটিকে আমাকে দেবে, আমাদের বংশের যে এখন যে রাজকুমার বা রাজা মহাশয় তার সঙ্গে বিবাহ দেব। তখন শল্য বললেন আমাদের বংশের একটি নিয়ম নিশ্চয় আপনার জানা আছে, কি? ভালোই হোক বা মন্দই হোক কুলধর্ম লঙ্ঘন করতে পারি না, আমাদের কুলের যে ধর্ম সেটা আমরা উল্লঙ্ঘন করব না। ভীষ্ম উত্তর দিলেন কুলধর্ম পালনে কোনো দোষ নেই। এই বলে তিনি স্বর্ণ, গজ, অশ্ব, সোনা, হাতি, ঘোড়া প্রভৃতি ধন বিবাহের পণ রূপে শল্যকে দিলেন। কারণ উল্টো মেয়ের পক্ষ থেকে দেয় না, কিন্তু এখানে বলছে যে আমাদের এখানকার যে কুলরীতি আছে বংশের, সেটা কিন্তু তোমাদের যৌতুক দিয়ে মেয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা বিষয়। তা দিয়ে দিলেন ভীষ্ম। শল্য তখন প্রীত হয়ে সন্তুষ্ট হয়ে তার ভগিনী মাদ্রীকে দান করলেন, মাদ্রীকে দিয়ে দিয়েছেন, বিবাহ দিলেন। ভীষ্ম সেই কন্যাকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে বিবাহ দিলেন, মানে ওখান থেকে দিয়েছেন, বিবাহ হলো হস্তিনাপুরে এসে।
তা দেবক রাজার শূদ্রা পত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটা কন্যা উৎপাদিত হয়েছিল। দেবক রাজা আরেকটা কাহিনী বলছে, ওটা তো ওই পর্যন্ত থাকলো। এ বলছে দেবক রাজার শূদ্রা পত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটি কন্যা উৎপাদিত হয়েছিল, তার সঙ্গে বিদুরের বিবাহ হলো। মানে এগুলো ওটা তো হলো পাণ্ডুর বিবাহ হলো। তাই বলছে যে দেবক রাজার যে শূদ্রা স্ত্রী ছিল তার গর্ভে ব্রাহ্মণের দ্বারা একটি কন্যা উৎপাদিত হয়েছিল, কোনো কারণ হতে পারে সৃষ্টিতত্ত্ব, তার সঙ্গে বিদুরের বিবাহ হয়ে গেল। এইবার কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন। বহু ধন সম্পদ নিয়ে পাণ্ডু মহারাজ নানা দেশ জয় করে, মানে রাজ্য হয়েছে, বিবাহ হলো, তারপরে বিভিন্ন দেশ বিদেশ জয় করে যখন অনেক ধন সম্পদ নিয়ে নিজের রাজ্য হস্তিনাপুরে ফিরে এসেছেন এবং ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে সেই সমস্ত ধন ভীষ্ম দুই মাতা ও বিদুরকে উপহার দিলেন। আচ্ছা, তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন। কে? পাণ্ডু মহারাজ দুই পত্নীকে নিয়ে, কুন্তী আর মাদ্রীকে নিয়ে, দেখো অতি সংক্ষেপে, নিয়ে বনে গিয়ে বাস করতে লাগলেন, মৃগয়া করতে গেলেন, হরিণ শিকার বা একটু ঘোরাফেরার জন্য যখন গিয়েছেন। ব্যাস বর দিয়েছিলেন ব্যাসদেব কি, যে গান্ধারীর শতপুত্র হবে। বেশ, কিন্তু বৃহৎ মহাভারতে এই কথা আছে, ব্যাসদেব সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর দিয়েছিলেন তোমার শতপুত্র হবে, 100 ছেলে হবে। তো যথাকালে গান্ধারী গর্ভবতী হয়ে গেলেন, কিন্তু 2 বছরেও তার সন্তান ভূমিষ্ঠ হলো না। 1 বছরে হয় না, তা গান্ধারী কিন্তু 2 বছরও সন্তান হচ্ছে না। তখন এবং কুন্তীর একটি পুত্র যুধিষ্ঠির হয়েছে। সেই সময় কুন্তীর একটা প্রথম ছেলে কি যুধিষ্ঠির হয়েছে। আচ্ছা, দ্বাদশ মাসের কথাও আছে সন্তান গ্রন্থে, 12 মাস। বলতে যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু যখন 2 বছরে হলো না, এবং কুন্তীর একটি পুত্র যুধিষ্ঠির তখন হয়ে গিয়েছে, কিন্তু গান্ধারী গর্ভবতী হয়েছিলেন আগে। আচ্ছা, জেনে তিনি অধীর ও ঈর্ষান্বিত হলেন যে আমার কেন হচ্ছে না, এমন করে অধীর হয়ে পড়েছেন। কে? আমাদের গান্ধারী মাতা। এইবার ধৃতরাষ্ট্রকে না জানিয়ে গান্ধারী নিজের গর্ভপাত করেছেন, প্রসব করে দিয়েছে। তখন একটা অলাবু বলছেন, মানে লাউ, লাইয়ের মতো একটা মাংসপিণ্ড। এখানে বলছেন যে লৌহের ন্যায় কঠিন একটি মাংসপিণ্ড, একই কথা, লোহার মতো কিন্তু শক্ত, কিন্তু মাংস, একটা মাংসপিণ্ড ভূমিষ্ঠ হলো। গর্ভপাত যখন হয়ে গেল, তিনি সেই পিণ্ড ফেলে দিতে যাচ্ছিলেন, যেহেতু কোনো সন্তান নয়, এ নিয়ে কি করব, ভয়ঙ্কর ভয় পেয়েছেন গান্ধারী মা। যখন ফেলে দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাস এসেছেন হস্তিনাপুরে। ভগবানের কি লীলা দেখুন, ব্যাসদেব এসে বলছেন যে আমার কথা মিথ্যা হবে না, আমি বলেছিলাম না তোমার শতপুত্র, শতপুত্র তোমার হবেই। তখন কি করা যায়, তাহলে আমি কি করব, এই লজ্জার হাত থেকে কিভাবে আমি রেহাই পাই? তখন ব্যাসদেব কি উপদেশ দিচ্ছেন শুনুন। ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে ওই মাংসপিণ্ড ভিজিয়ে রাখলেন। বলছে যে একটা ঠান্ডা জলে একটা পাত্রের ভিতরে ওই লাইয়ের মতো, যে লোহার মতো শক্ত কিন্তু লাইয়ের মতো দেখতে, ওটা ভিজিয়ে রাখো। তা থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ 101 ভ্রূণ পৃথক হলো। এই যে আঙুলের মতো 101টা পিস 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 হয়ে, যেমন আমি যদি মনে করি যে একটা হলুদের একটা অংশ লাগানো থাকে না হলুদ, সেরকম এক একটা করে ওরা ভিতরে দেখা ভাগ হয়ে, জল দেওয়ার ফলে ভাগ হয়ে 101টা হলো। তখন সেই ভ্রূণগুলিকে তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রাখলেন। বলছে এটা কোথায় রাখবো? বলছে আলাদা আলাদা কলসিতে রাখবে, তামার পাত্র, কিন্তু সেটা হবে অবশ্যই ঘি দিয়ে পরিপূর্ণ করা, তার ভিতরে রাখবে, মুখে ঢাকনা দিয়ে রাখবে। তো রেখেছেন। 1 বছর পরে একটি কলসে দুর্যোধন জন্মগ্রহণ করলেন। তাহলে কি 2 বছর আগে হয়ে গিয়েছে, তাহলে মোট 3 বছর হলো না, 1 বছর পরে হয়েছেন। আচ্ছা, দুর্যোধন যখন জন্মালেন তখন তার পূর্বেই কিন্তু ওই যুধিষ্ঠির জন্মে গিয়েছেন, তাহলে বড় হলো কে? যুধিষ্ঠির। সে কারণে যুধিষ্ঠিরই বড়, জ্যেষ্ঠ পুত্র। দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন। যুধিষ্ঠিরের পরে কি ভীম, তারপরে অর্জুন, নকুল, সহদেব। বলছে যে যেদিন ভীম জন্মগ্রহণ করেন ওই দিন কিন্তু কে হয়েছে? দুর্যোধন হলেন। তাহলে ভীমের সমান বয়স। আচ্ছা, গান্ধারী মাতার প্রথম সন্তান। এখন নিয়ম ছিল কি, যে রাজ্যের বড় ছেলে সেই কিন্তু রাজা হবে। তাহলে কিন্তু কে রাজা হবে?
কে রাজা হবে? যুধিষ্ঠির হবে। সূত্র মতে কিন্তু গর্ভধারণ হয়েছিল অনেক আগে গান্ধারী, কিন্তু তবু হলো না, ভূমিষ্ঠ হয়নি। তা বলছে ধৃতরাষ্ট্র, আচ্ছা বলছে যে দুর্যোধন ও ভীম যখন একই দিনে জন্মগ্রহণ করেন, দুর্যোধন যখন জন্মালেন তখন গাধার মতো কর্কশ ধ্বনি করে উঠলেন। যখন জন্মে মানুষ কান্নাকাটি করে না, বাচ্চা শিশু কান্নাকাটি করে ওঠে, কিন্তু উনি এমন চিৎকার করেছেন যেন মনে হচ্ছে গাধাই চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে গৃধ্র অর্থাৎ শকুন আর শৃগাল, কাক প্রভৃতি ডাকতে লাগলো। উনি যখন জন্মালেন শিয়াল, কাক, শকুন সবাই ডাকছে এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা গেল। সংসারে যত রকমের অমঙ্গল সূচক চিহ্ন তখন কিন্তু দেখা গেল। ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম, বিদুর প্রভৃতিকে বলছে। তখন ধৃতরাষ্ট্র ভয় পেয়েছে যে কি কি গান্ধারীর কি সন্তান হলো, চারিদিকে অমঙ্গলের চিহ্ন। তখন ভয় পেয়ে তিনি কি বলছেন, ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্মকে ডাকলেন, বিদুরকে ডাকলেন, ডেকে বলছেন আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই, কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো, বলে বলছেন। হ্যাঁ, তারপরে মানে ওনার তারপরে এই হয়েছে না, ধৃতরাষ্ট্র বলছেন যে আমার ছেলে রাজা হবে তো। আমার দুর্যোধন, শৃগাল আদি সাপদ জন্তুরা আবার ডেকে উঠলো। যখন এই কথা বলেছেন ধৃতরাষ্ট্র ভীষ্ম এবং বিদুরের সামনে, সেই সময় শৃগাল, শিয়াল এরা কিন্তু আবার ডেকে উঠলো, আবার অমঙ্গল চিহ্ন। আচ্ছা, তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন আপনার পুত্র নিশ্চয় বংশনাশ করবে। ব্রাহ্মণরা ছিল আর বিদুর, বিদুর কিন্তু মানে প্রচন্ড জ্ঞানী এবং ঈশ্বর ভক্ত। বলছেন কি নিশ্চয় আপনার পুত্র এই বংশ নাশ করবে। তাই দুর্যোধনের জন্য কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। কেন? দুর্যোধনই প্ররোচনা দিয়েছিলেন দুঃশাসনকে যে তুমি চুলের মুঠি ধরে দ্রৌপদীকে এখানে হিড় করে টেনে আনো, আমি তার বস্ত্র হরণ করব। কেন? যে দ্রৌপদীকে আমি পাশা খেলায় জিতেছি পণ হিসাবে, তাহলে আমার জিনিস আমি দেখবো, কি করব, কাটবো কি মারবো আমি বুঝবো। ওই যে পতনের মূল শুরু হলো দ্রৌপদীকে ডাকিয়ে আনা দুঃশাসনকে দিয়ে। অনেকে আগে গেছিলেন, কিন্তু যখন কেউ আনতে পারলেন না তখন কি বলছেন, মাঝে একটু বলি জয়নিতায়, তো বলছে যে যাও দুঃশাসন, এবার তুমি যাও। দাদা আমি যাব, যুযুৎসু, একমাত্র যুযুৎসু, মানে যুযুৎসু কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র, হ্যাঁ, কিন্তু গান্ধারী মাতার পুত্র না, যুযুৎসু আলাদা গর্ভের। তাই যুযুৎসু শুধু মানে অত্যন্ত চিৎকার করে উঠেছিলেন, না এই অনার্যের কথা, হ্যাঁ, এরকম কথা শ্রবণ করার আগে প্রভু আমার কর্ণ বধির করে দিলেন না কেন, আমার কান কালা করে দিলেন না কেন? হে প্রভু, এরকম অশুভ কথা কেউ কি বলে? দ্রৌপদীর মতো লক্ষ্মীময়ী স্ত্রী, তাকে মাতৃস্বরূপিনী, তাকে কেশাকর্ষণ করে চুল ধরে টেনে আনতে বলছে? দাদা তোমার বড় অন্যায়, থামো যুযুৎসু, তোমার যদি অত ধর্মের উপরে তোমার মায়া হয় তুমি আমার এই সভা ত্যাগ করো, এখান থেকে তুমি চলে যাও, না হলে আমি কঠোর ব্যবস্থা নেব। তখন যুযুৎসু অনেক কিছু করে যখন কিছু করতে পারলেন তখন ওখান থেকে প্রস্থান করলেন। জানি তাই গৌর হরি বল, জয় কৃষ্ণ কেশব বল। তখন যখন ওই সময় কিন্তু রজস্বলা ছিলেন কে? আমাদের দ্রৌপদী মাতা। অর্থাৎ শারীরবৃত্তীয় যে মাসে মাসে একটা সমস্যা, মানে সমস্যা হয় আমাদের নারী মায়েদের দেহে, সেই রকম হয়েছে। তখন উনি বলছেন কি আমি রজস্বলা অবস্থায় কারোর সঙ্গে দর্শন করি না, আর অন্তপুরের বাইরে আমি যাই না। তবে তুমি রজস্বলা থাকো, যাই থাকো না কেন, মহারাজ দুর্যোধনের আদেশ, তোমাকে যেতেই হবে। মহারাজ কিন্তু হয়নি, ধৃতরাষ্ট্রই মহারাজ, তবু উনি কিন্তু মহারাজের এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে জোর করে। তখন বলছেন যে মহারাজ বলেছেন না হলে তোমাকে কিন্তু আমি চুল ধরে নিয়ে যাবো। তা বলছে যাও, এত বড় পাপ তুমি করো না, দুঃশাসন, আগুনে তুমি হাত দিও না। যখন বললো তখন বলছে তবে রে আমাদের রাজা মহাশয়ের কথা শুনবে না, আর তুমি তো পণের থেকে আমাদের জেতা পণ্য, তা তোমার এত বড় সাহস এইভাবে চুল ধরে হিড় করতে ওই রাজসভায় যখন এনেছিলেন, জানিতাই গৌর হরি বল, সেই সময় কিন্তু ওই যে ওখানে কিন্তু ছিলেন মহামতি ভীষ্ম, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য, সবাই কিন্তু বসেছিলেন সব আসনে, সিংহাসনে যখন সবাই বসেছিলেন। যখন আনলেন কিন্তু কেউ কোনো কথা বলছেন না। কেন? যদি কেউ তারা কোনো কথা বলেন তাহলে এই কুরু বংশ
ধ্বংস হবে কিভাবে? ধ্বংসের তো একটা পথ করতে হবে। তাই উনি সবাই চুপ করে রয়েছেন। আর ওই যে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, ওনার হাতে কিন্তু অস্ত্র আছে। উনি যখন এরকম করছেন, আর সহ্য করা যায় না এত বড় অপমান, তখন তলোয়ার হাতে করে তলোয়ার এরকম হাত ঠাসছেন, সহ্য করতে পারছে না। হাত কেটে যে রক্তপাত হয়েছে, ভীষ্ম কিন্তু নিজের হাত, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। প্রভু আমার মরণ হলো না কেন এই দৃশ্য দেখার আগে, মনে মনে ভাবছেন। এখন উনি যখন আনলেন, তখন এলো থেলো বেশ। তখন দ্রৌপদী অনেক কথা বলে যে এরকম অমানবিকতা কেন, আমার স্বামী বা কেমন, কোন অধিকারে আমার স্বামী মহারাজ যুধিষ্ঠির আমাকে পণ রাখেন, এই উত্তর আমার স্বামীকে দিতে হবে। ভাবতে পেরেছেন কেমন স্ত্রী? তখন যখন শিশুপালকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন কি করেছিলেন? তখন নতুন কাপড় ছিঁড়ে, নতুন বস্ত্র ছিঁড়ে তাকাননি, তখন আঙুলের মাথায় বেঁধে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে। মানে যখন চাকাটা ঘুরতে ঘুরতে যখন কেটে গেল ওর গলা, তখন চাকাটা আবার ফেরত আসলো, এসে মিশলো ঘোরাতে আঙুলের মাথাটা ঘষা লেগে ঘর্ষণে আঙুলের মাথাটা কেটে গেছিল, তখন রক্তপাত হচ্ছিল। তখন উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উনি হচ্ছে যে অনন্য ভক্তির উদাহরণ আমাদের দ্রৌপদী মাতা। তিনি কি করেছেন? নিজের কাপড় ছিঁড়ে, খেয়াল নেই কোথা থেকে কি ছিঁড়ছি, মানে গোবিন্দকে যিনি সম্মুখে পেয়েছেন তার আর কিসের চিন্তা, সামান্য একটা কাপড় তো ছাড়। তখন উনি বেঁধে দিলেন। যখন বেঁধে দিয়েছে তখন বললে, ভগিনী তুমি আমার এই হস্তের অঙ্গুলিটি বেঁধে দিলে, তুমি নতুন কাপড়ের দিকে খেয়াল করলে না? রাজবসনের মূল্য কত তুমি জানো? তাছাড়া আমার প্রাণ গোবিন্দের সেবায় যদি এরকম শত শত লক্ষ লক্ষ কাপড়ও লাগে, হে প্রাণ গোবিন্দ আমার প্রাণও যেন বিসর্জন দিতে পারি। আমার সুভদ্রাকে অর্জুনের সঙ্গে তো বিবাহ দিয়েছি, সুভদ্রা যেমন আমার ভগিনী, তুমিও তেমন আমার ভগিনী স্বরূপা। তা যদি আমি কোনোদিন সময় পাই, সময় এলে তোমার ওই কাপড় ছেঁড়ার, কাপড়ের যতটা সুতো আছে এক একটি সুতোর হিসাব আমি তোমাকে এমন ভাবে চুকিয়ে দেব, তুমি বলবে যে শ্রীকৃষ্ণ আমার কাছে আর ঋণী নেই। তাই যখন ওই রাজসভার ভিতরে যখন অনেক কাহিনী, দ্রৌপদী বস্ত্র যখন বস্ত্রটা বলতে, দুঃশাসন বস্ত্রটা আনো, আমি দেখি আমার দাসীর, আমার পাশাই জেতা পণ্যের শরীরের রূপ সন্দর্শন করব আমি, কেউ কিছু বলতে পারবে না, এখানে যে যে বসে আছেন সবাই কিন্তু চুপ করে থাকবেন। অর্ডার দিলেন দুর্যোধন। তখন সবাই মাথা হেট করে দিয়েছে, বলছে কি দুঃশাসন, সংকোচ কিসের, বস্ত্র টানো। তখন আমার দ্রৌপদী মাতা দেখছেন যখন বস্ত্র টানতে 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 যখন একেবারে মানে ভেতরের অন্তর্বাস যখন বেরিয়ে যাবে, সেই সময় দেখছেন যে আর তো কোনো উপায় নেই, আমি যদি এখন আমার প্রাণ গোবিন্দকে না ডাকি আমাকে রেহাই দেওয়ার এই ত্রিভুবনে আর কেউ নেই। হে প্রভু, আমি তোমাকে অহেতুক জ্বালাতে চাই না, কষ্ট দিতে চাই না, তা প্রভু তোমার ভক্তের যদি মান সম্ভ্রম চলে যায়, তাহলে হে প্রভু তোমার মান সম্ভ্রম এই জগতে আর থাকবে না। তাই প্রভু তুমি কৃপা করো, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ বলে যখন অনন্য চিত্তে যখন স্মরণ করেছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে সিঁড়ি বেয়ে বেয়ে তো উঠতে হয় সে প্রাসাদে, যে উপর তলায় দোতলার জায়গায় ভিতরে ফ্ল্যাট বাড়ি যেমন আমাদের হয়, এমন একটা চওড়া জায়গায় ওই বস্ত্র হরণ পর্বটি হচ্ছে, ওখানে সবাই বসেছে রাজসভায়, উপরে ছাদ থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে দেখেছে সিঁড়ির পরে প্রাণ গোবিন্দ এসে উপস্থিত হয়েছেন। তখন সাথে সাথে হাত এমন করলেন আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, হাত এরকম আশীর্বাদের মতো, হ্যাঁ বলে না কল্যাণমস্তু তথাস্তু, বলে না ওরকম হাত করলে, হাতের ভিতর থেকে বস্ত্র বের হতে লাগলো। দুঃশাসন টানছেন একদম শেষ পর্যায়ে, আর উল্টো পাশ থেকে জড়াচ্ছে, আবার দুঃশাসন টানছেন,
তার সাথে এত পরিমাণে জড়িয়ে দিলেন, বারবার জড়াচ্ছে। দুঃশাসন যত টানেন, টানতে 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 কাপড়ের স্তূপ হলো। স্তূপ মানে গাদা বলে না, কাপড়ের এত বড় স্তূপ হয়েছে, টানতে টানতে পাহাড় সমান কাপড় হয়েছে। তখন বলছে কি দুঃশাসন! এমন মোহিত হয়েছে মহারাজ দুর্যোধন, ওই যে যুবরাজ, তিনি কিন্তু বুঝতে পারছেন না কোনটা পাপ কোনটা অন্যায়। হ্যাঁ, হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে, না হলে ধ্বংস হবেন কিভাবে। তাই বলছে টানো দুঃশাসন টানো। টানতে টানতে, দাদা আমি আর পারছি না। কি বলছো? টানো। সারা গা গলদঘর্ম হয়ে গেছে, একদম সারা গা ঘেমে দর দর করে জল পড়ছে। এত পরিশ্রম হয়েছে কাপড় টানতে টানতে, না পেরে দুঃশাসন ওখানে ঢপ করে পড়ে গেলেন। তখন আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণের সেই ঘোর অমানিসা, হ্যাঁ, সেই পর্বর পরিসমাপ্তি হলো। দেখা গেল সেই দ্রৌপদীর শরীরে যেন সুচারু রূপে কাপড় জড়ানো আছে। তাহলে ভগবান যাকে কৃপা করেন, যদি সেরকম ভক্ত হওয়া যায় জন্ম জন্মান্তরের সাধনার ফলে, স্বীকৃতির ফলে, তাহলে কি হবে? আমার মতো অধমেরও হতে পারে কোটি জন্ম, 2 জন্ম 5 জন্ম, কখন কি হবে আমাদের সাধন ভজনই তো তা বলে দেবে। তাই ওরে কিন্তু দ্রৌপদী বস্ত্রহরণ ওখানে রহিত হয়ে গেল। ভগবান কিন্তু কোথায় ছিলেন, হঠাৎ কোথায় এসে সেখান থেকে বস্ত্র দিয়ে তাকে সম্ভ্রম রক্ষা করলেন। তাই 78 শতনামের শেষের দিকে আছে না, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, আছে না? তাই সেই কথা বলছেন, আমি মাঝে একটু আলোচনা করলাম। তো এই যে ব্রাহ্মণগণ এমন কলি ছিলেন ওই দুর্যোধন, যে সাথে সাথে বাঘ গাধা শিয়াল এ সমস্ত ডেকেছে না, আচ্ছা, জন্মের সঙ্গে সঙ্গে শকুন। তখন ব্রাহ্মণগণ ও বিদুর বলছেন নিশ্চয় এই বংশ নাশ করবে এই দুর্যোধন, ওকে পরিত্যাগ করাই মঙ্গল, ওকে রাখবেন না, এই বংশটা ধ্বংস করে দেবে। যখন জন্মেছে সবে মাত্র দুর্যোধন, তাই পুত্র স্নেহের বশে ধৃতরাষ্ট্র তা করলেন না। বললেন যে আমার জ্যেষ্ঠ পুত্র, ওর পরে আমার বড় মায়া, ওকে আমি ত্যাগ করবো না। কারো কথা মানলেন না, কারণ বংশ নষ্ট হবে সেই জন্য। তো 1 মাসের মধ্যে তার দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ প্রভৃতি 100 পুত্র হলো। ওই যে ঘিয়ের কলসি থেকে 100 পুত্র হলো, কিন্তু 101 খণ্ড ছিল না। আর 1 খণ্ড থেকে দুঃশলা নামে একটি কন্যা হলো। জয়দ্রথ বলে না, জয়দ্রথ যার, সূর্য ডোবার আগেই যদি আমি জয়দ্রথের মস্তক ছেদন করতে না পারি, তাহলে আমি অগ্নিতে আমার প্রাণ বিসর্জন দেব। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে এই প্রতিজ্ঞা করেছিলেন। সেই জয়দ্রথ হলেন ওই দুঃশলার স্বামী, অর্থাৎ ধৃতরাষ্ট্রের জামাতা। তাই বলছেন যে 100 পুত্র দুঃশাসন, দুর্যোধন দুঃশাসন, আকর্ণ দুষ্প্রদর্শন, ধনুকর্ণ, এরকম নানান রকমের আছে। হ্যাঁ, 100টা ছেলের নামে আমার অডিও করা আছে, রেকর্ড করা আছে। তাই বলছে যে আর একটি কন্যা হলো, তার নাম দুঃশলা। গান্ধারী যখন গর্ভের ভারে ক্লিষ্ট ছিলেন, গান্ধারীর গর্ভে যখন ওই যে মাংসপিণ্ডটা প্রসব হলো, যখন গর্ভের ভারে ক্লিষ্ট ছিলেন, তখন আরেকটা ঘরে থাকতেন। দেখুন, আমরা শুনে অনেকে অনেক কথা ভাববো, কিন্তু গ্রন্থ বলছেন ওই সময় একটা বৈশ্যা, হ্যাঁ, মানে ওই বৈশ্য জাতীয় স্ত্রী ওনার কর্মে নিযুক্ত ছিলেন ওই ধৃতরাষ্ট্র মহারাজের। যখন উনি ছিলেন, উনি তো অন্ধ, ওই সময় তার গর্ভে ওনার সঙ্গে সমাগম হয় ধৃতরাষ্ট্রের ওই বৈশ্য স্ত্রীর সঙ্গে। তখন তার গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করে, তার নাম যুযুৎসু। যে যুযুৎসু, ওই যে বস্ত্রহরণের সময় বললাম না, একটা ছেলে প্রতিবাদ করেছিল, দাদা এই কাজ করো না, তখন বিতাড়িত করলো, বের করে দিল সভা থেকে। সেই যুযুৎসু শুধু অন্য গর্ভের সন্তান বলেই সে কিন্তু এমন। মায়েরা যেমন হয়, সন্তানেরা কিন্তু তেমন হয়, এ কথা কিন্তু অকাট্য সত্য। হয়তো 2-1টা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু মা বাবা যদি ভালো হয়, শুধু মায়ে নয় পিতাও যদি ভালো হয়, তবে সেই সন্তান কিন্তু সেই বাবার ধারায় কিছু না হলেও কিছু অনুসরণ করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি হরি। শ্রী শ্রী মহাভারত কি নটা আর 5 মিনিট। এবার যুধিষ্ঠিরের জন্ম হলো, আর ওই পাণ্ডু আর মাদ্রি, মানে যে পাণ্ডু মহারাজের তো ছেলে পিলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর মাদ্রি কি, ওই যে মদ্র দেশ থেকে একটা মেয়ে এনে বিবাহ দেওয়া হলো কুন্তির পরে। খেয়াল হচ্ছে? এইবার বলছে কি,
ওই মাদ্রি কিন্তু মৃত্যু হয়ে যায়। সেই কাহিনীটা হোক একটু। একদিন পাণ্ডু কি করছেন, ওই যে মৃগয়া গিয়েছেন না, হরিণ শিকার করতে গেছিলেন বললাম, বনে বিচরণ করতে করতে একটি হরিণ মিথুনকে সরবিদ্ধ করলেন। মানে একটা মেয়ে হরিণ একটা পুরুষ হরিণ একসঙ্গে মিলিত হচ্ছে সন্তান উৎপাদনের আশায়। তিনি কি করেছেন, ওনার মনে কেমন খেয়াল হলো, ওই হরিণ শিকার করতে করতে ওই জোড়া হরিণ এক জায়গায় এটেছিল, অ্যাটাচড হয়ে তাদেরকে কিন্তু হত্যা করলেন তীর মেরে। যখন হত্যা করেছেন, আহত হরিণ ভূপতিত হয়ে বলছে, ওই যে হরিণটা তীর খেয়ে পড়ে গেল, উনি মাটিতে পড়ে বলছে, কাম ক্রোধের বশবর্তী মূঢ় ও পাপাসক্ত লোকেও এমন নৃশংস কর্ম করে না। যারা কামে রাগে পরিপূর্ণ, যারা নিষ্ঠুর, এমন ব্যক্তিও কখনো এরকম জঘন্য কাজ করে না, তুমি যা করলে আমাকে। সে হরিণটা বলছে, কোন জ্ঞানবান পুরুষ মৈথুনে রত মৃগ দম্পতিকে বধ করে? মহারাজ, আমি কিমিন্দম মুনি। ওরা কিন্তু হরিণ ছিল না, কিমিন্দম মুনি হরিণের বেশ ধরে ওই মিলন করছিলেন স্ত্রীর সঙ্গে। পুত্র কামনায় মৃগরূপ ধারণ করে পত্নীর সহিত সঙ্গমে রত হয়েছিলাম। তুমি জানতে না যে আমি ব্রাহ্মণ, সেজন্য তোমার ব্রহ্ম হত্যার পাপ হবে না। তুমি তো জানতে না যে আমি ব্রাহ্মণ, তোমার ব্রহ্ম হত্যার পাপ হবে না, এইটা তুমি রেহাই পেলে, হ্যাঁ মাপ পেলে। কিন্তু আমার শাপে তোমারও স্ত্রী সঙ্গম কালে মৃত্যু হবে। বুঝতে পেরেছো? তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাবে, আমি অভিশাপ করছি, তখনই তোমার মৃত্যু হবে। এই কথা বলে দিলেন পাণ্ডু মহারাজকে ওই হরিণ রূপী যে কিমিন্দম মুনি। আচ্ছা, এই কথা যখন বলেছেন, তখন কিন্তু আমার সাপে তোমারও স্ত্রী সঙ্গম কালে মৃত্যু হবে। সাপগ্রস্ত পাণ্ডু বহু বিলাপ করে তখন বলছেন, অভিশাপ তো পেয়ে গেছেন, বলছে, আহারে কি ভুল করলাম মহাপ্রভু, আমি জানি আমি যে কেন এই পাপ করতে গেলাম, আমি তো অত খেয়ালও করিনি এরা কি মিলনের অত কি হ্যাঁ, আমি হরিণ হিসাবে বধ করেছি, অথচ হয়তো আমি জেনেও করে ফেলেছি আমার প্রমোদ বসে, হ্যাঁ বিনোদ বসে। তো আমি সংসার ত্যাগ করে ভিক্ষু হব, সন্ন্যাসী হব, হ্যাঁ আমি থাকবো না সংসারে, কঠোর তপস্যা কৃষ্ণ সাধন করব, মানে কঠিন কঠিন যে সমস্ত সাধনার বিষয় আছে সেগুলো করব, হাড় বের করে ফেলবো শরীর থেকে, শরীরে কোনো মেদ জমতে দেব না, সুখের আশা আমি করব না, এমন ভাবে সাধনা করব। সাপের ফলে আমার সন্তান উৎপাদন অসম্ভব, আমার তো অভিশাপ দিয়েছে, তাহলে তো আমার আর তো সন্তান হবে না, স্ত্রীর কাছে গেলেই তো আমার মৃত্যু হবে। আচ্ছা, অতএব গৃহস্থাশ্রমে আর আমি থাকবো না, সংসারে আমি আর থাকবো না। তাহলে কি হব? কুন্তী ও মাদ্রি তাকে তখন বলছেন, আমরা তোমার ধর্মপত্নী, আমাদের সঙ্গে থেকেই তো তপস্যা করতে পারো। তাই শাস্ত্র বলছেন যে মহাপ্রভু 5টি জিনিস নিষেধ করেছেন এই কলিযুগে, আমরা এর ভিতর দিয়ে জেনে নিই। চৈতন্য চরিতামৃতে আছে কি? হাত গুনুন, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ। আগে করতো না, রামচন্দ্র করেছেন অশ্বমেধ যজ্ঞ, অনেক রাজা মহারাজারা করেছেন গোমেধ যজ্ঞ। আর কি? হ্যাঁ, আর দেবর দ্বারা সন্তান উৎপাদন। অনেক সময় স্বামী মরে গেলে অন্য অন্য যুগে স্বামী মারা গেছে, কিন্তু সেই বংশেরই স্বামীর ছোট ভাই আছে, তাকে দিয়ে সন্তান উৎপাদন করানো যেত ধর্মীয় বিধি অনুসারে, এলোমেলো ভাবে নয়, ওর বিধান ছিল। তাহলে 3টে। আর কি? বাবা মায়ের শ্রাদ্ধে মাংস দেওয়া যাবে না, শ্রাদ্ধে মাছ টাছ দেয় না। তাহলে কটা হলো? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, দেবর দ্বারা পুত্র উৎপাদন, আর শ্রাদ্ধে মাংসের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আর কি? আরেকটা কি আছে? সন্ন্যাস। এই কলিযুগে কেউ সন্ন্যাস নেবে না, সন্ন্যাস তোমরা পারবে না। সন্ন্যাস তো প্রচন্ড কঠিন ব্যাপার না, শেষমেশ রক্ষা করতে পারবে না। তাহলে 5টা জিনিস মহাপ্রভু নিষেধ করেছেন, চৈতন্য চৈতামৃতের ব্যাখ্যায় আছে, ভেতরে আছে। তো এই বলছেন যে এই যে আমি ভিক্ষু হব, সন্ন্যাস হব, কঠোর তপস্যা করব, আমার সন্তান তো উৎপাদন হবে না, অতএব আমি গৃহস্থাশ্রমে আমি আর থাকবো না। কে বলছেন? পাণ্ডু মহারাজ। কুন্তী ও মাদ্রি বলছেন, আমরা তোমার ধর্মপত্নী। তখন বলছে, শাস্ত্রে বলেছেন যে যে উদ্দেশ্যে কথাটা উঠলো, যে আগুন আর ঘি এক জায়গায় রাখবে না, জ্বলবে। বলছেন কি? মা, কন্যা, ভগিনী, 3 রকমই তো হয়। একটা পুরুষের কাছে তার মা হয়,
তার বোন হয় আর তার ভগিনী হয়, আরেকটা আছে স্ত্রী হয়, তাই না? স্ত্রী বাদ দিলাম, স্ত্রী বাদে মা, বোন আর কন্যা, এই তিনটের কাছে নির্জনে একা থাকবে না কোন পুরুষকে, শাস্ত্র বলছে। তাহলে তোমার মনে কামনার উদয় হতে পারে। কয়জন চেক দিতে পারে? জানি তাই গুরু বলছে আমরা চেক দিই, আমরা সতর্ক থাকি, কিন্তু মনের ভিতরে তো পাপ কথা দু একটা আসলেও আসতে পারে। সেজন্য বলছে যে নির্জন স্থানে, যেখানে কোনো লোক নেই, বদ্ধ ঘরে বা অচেনা জায়গায়, এক জায়গায় এলোমেলো ভাবে থাকবে না। তাহলে কামনার ভাব যখনই জাগরিত হবে তখন বিরাট অধর্ম ঘটে যেতে পারে, জন্ম জন্মান্তরেও সেই পাপের ক্ষয় হবে না। তাহলে কত সতর্ক আমাদের থাকতে বলেছেন। এখন তার এ তো মাও না, বোনও না, কে কন্যাও না, স্ত্রী, তারা পূর্ণ যুবতী। তখন পাণ্ডু মহারাজের কাছে ওনারা দুজন বলছেন যে তুমি আমাদের দুজনকে নিয়েই তপস্যা করো। তা একদিন না একদিন মনে কামনা আসতে পারে না? না পারে? পারে না? না পারে? বল। অবশ্যই পারে, মুহূর্তে মুহূর্তে আসতে পারে। তখন বলছে সঙ্গে থেকেই তপস্যা করো, আমরাও ইন্দ্রিয় দমন করে তপস্যা করবো, আমরাও কামনা বাসনা মনে রাখবো না। কেমন স্ত্রী ভাবুন, যে স্বামী তোমার মৃত্যু হবে, কামনা বাসনার কথা আমরা ইহ জন্মে কোনোদিন ভাববো না, তুমি বেঁচে থাকো। তখন পাণ্ডু নিজের এবং দুই পত্নীর সমস্ত অলংকার ব্রাহ্মণদের দান করে দিলেন, দিয়ে হস্তিনাপুরে সংবাদ পাঠালেন যে তিনি প্রব্রজ্জা গ্রহণ করে অরণ্যবাসী হয়েছেন, তিনি আর হস্তিনাপুরের সিংহাসনে ফিরে আসবেন না। তাহলে তো উনি কিন্তু রাজা ছিলেন, উনি কিন্তু মৃগয়া করতে গিয়ে বনে ওই ঘটনা ঘটলো। তাহলে তো যখন রাজা শূন্য হলো, বলছে আমি আর যাবো না, বনেই তপস্যা করব। পাণ্ডু তার দুই পত্নীর সঙ্গে নাগ, শত, চৈত্র রথ, কালকুট, হিমালয়ের উত্তরস্থ গন্ধমাদন পর্বত, ইন্দ্রদ্যুম্ন সরোবর এবং হংসকূট অতিক্রম করে শত সিংহ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন। বহু ঋষির সঙ্গে তার সখ্য হলো, বন্ধুত্ব হলো। একদিন ঋষিরা বললেন, আজ ব্রহ্মলোকে মহাসভা হবে, আমরা ব্রহ্মকে দেখতে সেখানে যাচ্ছি। ঋষিরা বলছেন ব্রহ্মলোকে মহাসভা হবে, সেখানে আমরা চলো দর্শন করে আসি, আমরা যাচ্ছি। তো সস্ত্রীক পাণ্ডু তাদের সঙ্গে যেতে চাইলে তারা বললেন, সেই দুর্গম দেশে এই রাজপুত্রীরা যেতে পারবেন না, তুমি নিরস্ত হও। পাণ্ডু বললেন, আমি নিঃসন্তান, স্বর্গের দ্বার আমার পক্ষে রুদ্ধ। যার সন্তান নেই তার কিন্তু স্বর্গে যাওয়া হবে না, কারণ সন্তান সন্ততি শ্রাদ্ধ তর্পণাদি না করলে, পিণ্ড না দিলে স্বর্গে যেতে পারে না। তাই সেজন্য আপনাদের সঙ্গে যেতে চেয়েছিলাম, যদি আপনাদের সঙ্গে যেতে পারি স্বর্গে, পুত্রের দ্বারা তো হবে না, আমার তো সন্তান হবে না। আচ্ছা, আমি যজ্ঞ, বেদ অধ্যয়ন, তপস্যা আর অনিষ্ঠুরতার দ্বারা দেব, ঋষি ও মনুষ্যের ঋণ থেকে মুক্ত হয়েছি, কিন্তু পুত্র উৎপাদন ও শ্রাদ্ধ দ্বারা পিতৃ ঋণ থেকে মুক্ত হতে আমি পারিনি। আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীর গর্ভে যাতে সন্তান হতে পারে, তার উপায় আপনারা বলুন। কিভাবে আমার স্ত্রী দুইজনের গর্ভে সন্তান হবে? ঋষিরা বললেন, রাজা, আমরা দিব্য চক্ষুতে দেখছি তোমার দেবতুল্য পুত্র হবে। পাণ্ডু নির্জনে কুন্তিকে বললেন, তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো, আপদকালে স্ত্রীলোক উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে। তখন তো দাপর যুগ ছিল, কলিযুগে মহাপ্রভু নিষেধ করেছেন। আচ্ছা, দেবর দিয়ে সন্তান উৎপাদন করে নাও তুমি, যদি সেরকম সুযোগ হয়, সুবিধা হয়। কুন্তি বললেন, আমি শুনেছি রাজা বহিতাশ্ব যক্ষা রোগে প্রাণ ত্যাগ করলে তার মহিষী ভদ্রা মৃতপতির সহিত সঙ্গমে পুত্রবতী হয়েছিলেন। মৃতপতির সঙ্গে সঙ্গম করেও পুত্রবতী হয়েছিলেন। তাই তুমিও তপস্যার প্রভাবে আমার গর্ভে মানস পুত্র উৎপাদন করতে পারো। মানস পুত্র মনে মনে ইচ্ছা করলেই বিশ্রাম দেব, তো বলছে যে উৎপাদন করতে পারো। পাণ্ডু বললেন, বুষিতাশ্ব দেবতুল্য শক্তিমান ছিলেন, আমার তেমন শক্তি নেই, আমি কেমন ভাবে পুত্র উৎপাদন করব? আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি, শোনো। পুরাকালে নারীরা স্বাধীন ছিল, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করত, অনেক আগে। তখন তো বাজ বিচার ধর্ম এইভাবে হয়নি, শৃঙ্খলা এখনকার মতো হয়নি। এখন আবার হতে হতে বেশি হয়ে যে খারাপ হয়ে গিয়েছে। বলছে মাঝামাঝি সময়ের কথা, তাতে দোষ হতো না, কারণ প্রাচীন ধর্ম এই প্রকার। তাই উত্তর কুরু দেশবাসী এখনো সেই ধর্মের অনুসারে চলে, এদেশেরও সেই প্রাচীন প্রথা অধিককাল রহিত হয়নি। তাই উদ্দালক নামে এক মহর্ষি ছিলেন, তার পুত্রের নাম শ্বেতকেতু। একদিন শ্বেতকেতু দেখলেন তার পিতার সমক্ষে এক ব্রাহ্মণ তার মাতার হাত ধরে টেনে নিয়ে গেলেন।
পুত্রের সামনে মায়ের হাত ধরে টেনে নিয়ে গিয়েছে। পুত্র কিছু বলতে পারছেন, তখন কিন্তু ওরকম আইন কানুন ছিল না, অবাধ স্বেচ্ছাচার ছিল। তাই তার যখন বাবার সামনে নিয়ে গেলেন, উদ্দালক শ্বেতকেতুকে বলছেন তুমি ক্রুদ্ধ হয়ে না। তা তার বাবা বলছে, শ্বেতকেতুর বাবা, যে মাকে নিয়ে যাচ্ছে, তুমি রেগে যেও না পুত্র, সনাতন ধর্ম এই পৃথিবীতে সকল স্ত্রীলোকই গুরুর তুল্য স্বাধীন। তখন ছিল, অনেক আগের কথা। তা শ্বেতকেতু অত্যন্ত রেগে গিয়ে বলছেন, আজ থেকে যে নারী পরপুরুষগামিনী হবে, যে মেয়ে মানুষ পরপুরুষের দিকে যাবে, যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে, মানে অবৈধ মেলামেশা, যেটা দুজনেরই, এবং যে নারী পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদনে আপত্তি করবে, পতিতে যদি আজ্ঞা দেয় যে তুমি দেবর দ্বারা পুত্র উৎপাদন করে বলে, তাহলেও যদি না শোনে যে নারী, তাদের সকলেরই ভ্রূণ হত্যার পাপ হবে। তিনজনেরই। কুন্তী কৃষ্ণ দ্বৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তা তুমি জানো। বলছে কুন্তী, কৃষ্ণ দ্বৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তা তুমি জানো। আমি পুত্র প্রার্থী, মস্তকে অঞ্জলি রেখে অনুনয় করছি, তুমি কোন তপস্বী ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো। কুন্তী তখন দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বলছেন, মহারাজ তুমি অনুমতি দিলে আমি কোন দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতে পারি। কুন্তী পেয়েছিলেন না সেই দেবতাদের বর দুর্বাসা ঋষির কাছ থেকে, বললাম অল্প একটু আছে, আর একটু ধৈর্য ধরো, হয়ে যাক। বলছেন যে শক্তি হাতে থাকতেও স্বামীর আজ্ঞা ছাড়া এগোচ্ছে না। তাহলে তারা কেমন, এবং বলছেন যে নারী স্বামীর আজ্ঞা শুনেও ওইভাবে পুত্র উৎপাদন করবে না, বংশ নষ্ট হয়ে যাবে, তারাও কিন্তু ভ্রূণ হত্যার পাপ হবে, আবার অবৈধ ভাবে গেলেও হবে। তাই বলছেন যে কুন্তী তখন দুর্বাসার ওই বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বলছেন, মহারাজ তুমি যদি অনুমতি দাও, কোন দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আমি আহ্বান করতে পারি, সেই মন্ত্র আমার জানা আছে। দেবতার কাছে সদ্য পুত্র লাভ হবে, ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে। দেবতা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসবে, তাই হরি বল, আর ব্রাহ্মণের কাছে একটু দেরি হবে। পাণ্ডু বললেন, আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি, তুমি আমাদের বংশের রক্ষয়িত্রী হলে, রক্ষা করলে। দেবগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা পুণ্যবান, আজই তুমি তাকে আহ্বান করো। যত দেবতা আছে তার ভিতরে ধর্ম হচ্ছেন সবচেয়ে পুণ্যবান ব্যক্তি, তাকে তুমি আগে ডাকো। তাই বলে না ধর্মপুত্র যুধিষ্ঠির। তখন গান্ধারী যখন 1 বছর গর্ভধারণ করেছিলেন, সেই সময়ে কুন্তী মন্ত্র বলে ওই ধর্মকে আহ্বান করলেন। প্রসব হয়নি, প্রসব হওয়ার কথা তো আগে হয়ে গেল আলোচনা, কিন্তু যখন প্রসব হয়নি তখনকার কথা, তখন ধর্মকে আহ্বান করলেন, এই খোকন আর 2 মিনিট থাম। তাই 1 বছর গর্ভধারণ করেছিলেন, কুন্তীর মন্ত্র বলে ধর্মকে আহ্বান করলেন। শতশৃঙ্গ পর্বতের উপর ধর্মের সহিত সঙ্গমের ফলে কুন্তী পুত্রবতী হলেন। শতশৃঙ্গ পর্বতে এই মিলনটা হলো। আচ্ছা, প্রসবকালে যখন দৈববাণী হয়, যখন পুত্র উৎপাদন হলো, এই বালক ধার্মিকগণের শ্রেষ্ঠ, ওই আকাশবাণী হচ্ছে, বিক্রান্ত সত্যবাদী ও পৃথিবীপতি হবে এবং যুধিষ্ঠির নামে খ্যাত হবে, এই কথা বলেছিলেন। তারপর পাণ্ডুর ইচ্ছাক্রমে বায়ু ও ইন্দ্রকে আহ্বান করে কুন্তী ভীম আর অর্জুন নামে আরো 2 পুত্র লাভ করলেন। আরো আচ্ছা, একদিন মাদ্রী পাণ্ডুকে বললেন, মহারাজ কুন্তী আমার সপত্নী, তাকে আমি কিছু বলতে সাহস করি না। কুন্তীর তো 3 পুত্র হলো, কি কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রীরও, ছোট রানীরও মনে হচ্ছে আমার যদি একটা পুত্র হতো, তা আমি বলতে পারিনি আমার কি সপত্নী মানে সতীন, বলতে পারছি না। কিন্তু তুমি বললে তিনি আমাকেও পুত্রবতী করতে পারেন, আমাকেও সন্তানের মা করে দিতে পারেন। ওইভাবে তাই দেবতাদের যদি আহ্বান করে, হ্যাঁ, পাণ্ডু অনুরোধ করলে কুন্তী সম্মত হলেন এবং তার উপদেশে মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়কে স্মরণ করলেন। অশ্বিনী কুমার হচ্ছে স্বর্গের ডাক্তার আছে 2 জন বৈদ্য, তারা রোগ হলে চিকিৎসা করে বেড়ায়। ডাক দিলে অশ্বিনী কুমার ওখানে চলে যাও, ওই ভক্তের এই সমস্যা। তখন তারা আসি, তাদেরকে স্মরণ করলেন উপদেশে। কুন্তী বলে দিলেন যে এইভাবে এই মন্ত্র তুমি জপো। মাদ্রী অশ্বিনী কুমারদেরকে যখন স্মরণ করলেন, তখন তারা আসলেন। এসে মাদ্রীর সঙ্গে যখন মিলন হলো, নকুল ও সহদেব নামে যমজ 2 পুত্র লাভ করলেন। তাহলে এরা এই কয়জনে কি পঞ্চ পাণ্ডব হলো, 5 জন। আচ্ছা, 3 ছেলে 2 ছেলে। তখন বলছেন কি, এই মাদ্রীর আরো পুত্রের জন্য পাণ্ডু অনুরোধ যখন করলেন, তখন কুন্তী বলছেন যে মাদ্রীর আরো কয়েকটি পুত্র তুমি করে দাও না কুন্তী। তখন কুন্তী বলছেন, আমি মাদ্রীকে বলেছিলাম স্বামী, কোন এক দেবতা